নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোটমুখী রাজ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল। এছাড়াও 1 মার্চ থেকে জেলায় জেলায় বিশেষত স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই পরিস্থিতির মধ্যেও প্রকাশ্য দিবালোকে গুলি চলল ভাটপাড়ায়। অভিযোগ, এদিন জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। ওই এলাকার বাসিন্দা বিজেপি কর্মী রাজু সাহের বাড়ি ভাঙচুর সহ তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিনে দুপুরে ঘর বাড়ি ভাঙচুর এবং গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়ার বড় শ্রীরামপুর এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের বাড়ি লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়, এমনটাই অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের। তবে গুলি চালানোর ঘটনায় বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছে তারা। यहाँ पे मेरी बेटी सोई थी, छोटी वाली, बड़ी वाली वहाँ पढ़ रही थी। ऐसा मारा सर, देखिए क्या अवस्था। अगर गोली मेरी बड़ी बेटी पे लग जाता तो क्या होता सर। और मेरी छोटी बेटी यहाँ पे सोई हुई थी। एकदम पूरा कांच। हाँ, पूरा कांच देखिए ना, सब तोड़ चुका है। कोई एक बाकी यहाँ 2 बच्चे बड़े, आप मजबूत बोले और मारेंगे इतना, जानते हैं। और फिर भाग गया। देखिए ऐसा व्यवस्था करके रखा हुआ, कैसे हम तो हदस चुके हैं। मेरा थोड़ा बैठता, हम कैसे रात भर रहेंगे। आप लोग मेरा सहायता करिए, कुछ पुलिस का संपन्नजारी करिए। कहाँ पर फायरिंग कहाँ पर किया था? यहीं पे तो कांच पे किया है। ये कांच पे फायरिंग किया था। गोली कहाँ तक आई है? गोली कांच तक लगा है। उसके बाद तुम हदस में बच्चे को लेकर भाग गए सर। अच्छा, हाँ, जब देखे ना मारने लगे, बच्चे को उठाया भाग गए कस के। सर हम क्या करा फिर? आप कहाँ पर था? देखिए बिस्तर पर दिखाई दीजिए हमको आहिस्ता करके। नहीं सर, नहीं चढ़ रहे थे, पूरा एकदम पूरा बिछा हुआ है, कैसे चढ़ सर। अब पूरा बहुत हदस चुके हैं। मैं आप लोग कुछ सहायता करिए सर। पुलिस पर रात को आके लोग धमकी देता था, ऐसा हम लोग कैसे क्या हम लोग चाहते कि आप सहायता करिए। तो फिर रात को आएंगे? हाँ, कल 2 लड़का फिर आया था दोपहर बेला, धमकी दे के जा रहा है। अब बोली मेरा 2 बच्चा है, ऐसा करे। हम अभी ट्यूशन था, हम उसको ट्यूशन नहीं भेजेगा। अगर बाद में बच्चा कुछ कर दिया तो हम मुंह दिखाने लायक रहेंगे सर। एक तो मेरा बेटी है, 2 बेटी। हम इसी को अपने साथ खा के अपना घर पड़न नहीं। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, 2 চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7 নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। দীর্ঘদিন ধরেই তিনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী। এদিন ব্যারাকপুরের পরিবর্তন রথযাত্রায় অংশ নিয়েছিলেন। সেই আক্রোশেই এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ভীষণ আতঙ্কে রয়েছেন, জানালেন আক্রান্ত বিজেপি কর্মী রাজু সাউ। আজকে ওর পরে এখানে এসছে, এসব বাড়ির এই দরজা আমাদের লাথি ফাতি মেরে বলছে ওকে বের কর, নাই কালবে যাহা পাকড়া মার দেম গুলি। ঠিক আছে, বলছে কা ভাইলা তুই বল আমাকে। এই নিয়ে বলা বলি গালাগালি দেওয়ার পর দাদাকে উপরে হাত পা ছেড়েছে। দেখুন হাত ছাড়ার পর দেখুন আমি বাড়ি দিয়ে যখন বেরাচ্ছি, ঠিক আছে, দেখুন বাড়ি দিয়ে বেরালো, এইখানে একটা ছেলে দাঁড়িয়ে ছিল এই সাইডের মধ্যে, মেশিনটা এমনি কোমর দিয়ে মেশিন বের করে আমাকে বলছি দেখবে, বাস আমার উপরে গুলি চালাতে গেছে। দাদা আমাকে ঠেলে ভিতরে ঢুকেছে, দরজাটা বন্ধ করেছে। দেখুন আমি এই বাড়িতে এসছি, বাড়ির পিছনে দেখুন আমার এখানে গুলিতে চালায়, কাচের মধ্যে গুলি চালায়। কি মনু এই ভিতরে আছে, আমাকে দেখেছে, ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখানে গুলি চালিয়েছে। ঠিক আছে, আমি তখন আবার রেগে বেরিয়েছে। দাদা তখন ভিডিও করা স্টার্ট করে দিল। হ্যাঁ, ভিডিও করা বলছে দাদা ভিডিও যে করেছে। এখানে 3টে রাস্তা স্যার, একটা রাস্তা এই দিক দিয়ে, একটা এটা রাস্তা না, লেকিন এই দিক দিয়ে পালিয়েছে। ওরা 10 জন ছিল। হ্যাঁ, 10 জন মধ্যে 4টে ছেলে ছিল। ঠিক আছে, বহুত আধিক স্যার, বহুত স্যার, এতটা আছি। দেখো ওদের উপরে ওরা যা ভাবছে তাই করছে। ওরা ভাবছে আমি করে দেবো। হ্যাঁ, বিজেপি করি স্যার, তার জন্য। হ্যাঁ হ্যাঁ, কালকে গেছিলাম। এই যে তোমার খেদাইতলা। হ্যাঁ, তাই জন্য তো এতটা চলে গেছে। তুই বিজেপি করছিস কেন? ওরা তৃণমূল করে, তুই এইখান দিয়ে কাউকে বিজেপি তো উঠতে দেয় না।
কাউকে উঠতে দেয় না। অনেকজন এখানে বিজেপি কর্মী আছে, লেকিন কাউকে উঠতে দেয় না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানোর পাশাপাশি কী কারণে এহেন গুলি চালানোর ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। স্বাভাবিকভাবেই নির্বাচনের মুখে এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ক্রিমিনাল রাজত্ব চালাচ্ছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় এলাকায় সন্ত্রাস তৈরি করছে, পুলিশ তাদের আড়াল করছে, বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্গু পান্ডের। তৃণমূলের কাছে কিছু নেই, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি শুধু ক্রিমিনালদের রাজত্ব চালাচ্ছে। এই 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন পুরো জগদ্দল বিধানসভা, সুজিত কালুয়া, বিধান, মনু, তারা ক্রিমিনাল রাজত্ব চালাচ্ছে প্রকাশ্যে। আমাদের রাজু কুমার সাউ ভারতীয় জনতা পার্টি কর্মী করে, তার ভুল হচ্ছে কালকে পরিবর্তন যাত্রায় যুক্ত হয়েছিল, পরিবর্তন যাত্রার সমর্থনে হেঁটেছিল, তার জন্য তার বাড়িতে এসে ভাঙচুর করেছে, গুলি চালিয়েছে, টার্গেট করে রাজু কুমার সাউকে গুলি চালিয়েছে। একদম একনিষ্ঠ কর্মী। কতটা আতঙ্কের হয়েছে পরিবার, তো আতঙ্কের হয়েছে, পুরো পরিবার আতঙ্ক আছে, বয়স্ক বাবা মা শরীর খারাপ, তারপরে এখানে অ্যাটাক হয়েছে, আশেপাশের লোককে ভয় খাওয়ানো হচ্ছে, সিসিটিভি ক্যামেরা কেউ ফুটেজ দেবে না এরকম বলা হচ্ছে। ইলেকশন কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানাবো, এখনই জানাবো, ইলেকশন কমিশনকে জানাবো। কি আপনি ভাবুন কি অবস্থা আছে, আপনি যে সেন্ট্রাল ফোর্সটা নামিয়েছেন সেই সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগান, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাতে হবে, সেন্ট্রাল ফোর্সকে সামনে নামিয়ে এদেরকে তুলে নিয়ে যেতে হবে। কোমরে পিস্টল নিয়ে সারাদিন ঘুরে বেড়ায় সোমনাথ সে আমি চিনি সংরক্ষণ, এই ক্রিমিনালরা সুজিতোয়া, মনুয়া, বিধানোয়া, তারা সব থেকে বড় ক্রিমিনাল হয়েছে। মেশিনটা তুলে নিক, সাধারণ মানুষ এখানে পিটিয়ে দেবে, রবি সাধারণ মানুষ এখানে পিটিয়ে কেলিয়ে মেরে দেবে। পুরোপুরি জঙ্গল রাজ চালাচ্ছে সোমনাথ সে আমি চিনি, জগদ্দল বিধায়ক। তৃণমূল রাজত্ব তো এইটাই হচ্ছে, শুধু পুলিশের জন্য এরা নিজেকে বাঁচিয়ে রেখেছে, না সাধারণ মানুষ এখানে পিটাবে তাদেরকে। আর তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে ওই ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায় জানান, গুলি চালানোর ঘটনা বানানো গল্প। যে ছেলেটির বাড়ি ভাঙচুর হয়েছে সে নিজেই খুনের আসামি। ওদের নিজেদের দলের মধ্যেই ব্যক্তিগত কোনো আক্রোশে এই ঘটনা ঘটিয়েছে। যে ছেলেটির বাড়িতে ভাঙচুরের ঘটনাটা আমার কাছে খবর আছে, সেই ছেলেটি গুলি চালানোর ঘটনাটাও একেবারেই বানানো গল্প হচ্ছে। তার কারণ হচ্ছে ওই বাড়িতে যে একটুখানি খবর আছে ভাঙচুরটুকু হয়েছে, সেটা তাও ওর নিজের দলেরই লোকজন হতে পারে। তার কারণ হচ্ছে যে ছেলেটির নাম করছেন আপনারা, যেমন মনুয়া সাউ, সে নিজেই 2021 সালে খুনের আসামি। তার কারণ ওখানে সিকান্দার দাস নামে একজনকে গুলি চালিয়ে তিনি জেলে গেছিলেন এবং জেল থেকে বেল পেয়েছিলেন পরে, অনেক পরে। তারপরে আবার এই নতুন ঘটনা, যেখানে এই ছেলেটি বিজেপির সংকল্প যাত্রা কিংবা কোনো যাত্রাতে যেতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, তারা তো তাদের মতো বলতেই পারে। তাদের এখন কি বলছে না বলছে তারা না বুঝে বলছে, গল্প তৈরি করার স্বার্থে বলছে, কিন্তু এই গল্প টিকবে না। কারণ এলাকার সমস্ত মানুষ জানে ওখানে যদি গুলি চলতো তাহলে আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছেন বসবাসকারী, তারাও এটা নিয়ে বিরক্ত হতেন এবং আমাদের জানাতেন। এরকম কোনো ঘটনা নেই, যেটুখানি ঘটনা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ এদের যে একটা র্যাকেট আছে, সেই র্যাকেটের নিজস্ব সমস্যা, নিজস্ব লড়াই। না, গুলি চালানোর ঘটনা আমার কাছে এখন অব্দি কোনো খবর নেই। যেটুখানি খবর এসছে যে ওই বাড়িতে ভাঙচুর নিজেদের মধ্যে কোনো একটা অশান্তি আছে এবং তার বাড়ির মধ্যে নিজেরাই করেছে, এরকমই খবর আছে। রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।